প্রথমবার কোনো সেলিব্রিটির সামনে আমি কেক পাঠাবো, আর অন্যদিকে আমি পুরো কেকটাই নষ্ট করে ফেলেছি, সেটার দিকে আমার কোনো খেয়ালই ছিল না। আজকের এই ভিডিওতে আমি কোন সেলিব্রিটিকে কেক পাঠালাম, কেন সেলিব্রিটিদের কেক পাঠাচ্ছি সেটা অবশ্যই বলবো। তার আগে একটু বলে নেই, জুলাই মাসের 13 তারিখ থেকে, মানে আজকে 10 তারিখ, আর মাত্র 2 দিন বাকি আছে। 13 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের 3 দিনের অনলাইন প্রফেশনাল বেসিক বেকিং কোর্স। এই কোর্সটাতে আমরা টোটাল 7টা কেক আপনাদেরকে করে দেখাবো। 7টা কেকের পাশাপাশি আরও অনেকগুলো ফ্লেভার কিভাবে করবেন সেগুলো কিন্তু আমরা বলে দিব, প্লাস প্রত্যেকটা কেকের জন্য আলাদা করে রেসিপি শিট দেওয়া হবে। এছাড়াও আমাদের কোর্স শেষে কিন্তু আপনাদের জন্য সার্টিফিকেট থাকছে। আপনারা যারা বাসায় টুকটাক কেক বানাতে পারেন, চাচ্ছেন আরেকটু ভালো করে শিখে আপনারা একটা বিজনেস শুরু করবেন, তো তাদের জন্য আমি বলবো এই কেকের ক্লাসটা একদম বেস্ট অপশন। এছাড়াও যারা কিনা বেকিং এর বও জানেন না, মানে একদমই বেকিং সম্পর্কে আইডিয়া নেই, তারাও কিন্তু এই ক্লাসটা করে একদম প্রফেশনাল ভাবে কেক বানানো শিখতে পারেন। কারণ এই কেকের ক্লাসটার মধ্যে আমরা কিন্তু বিজনেস সম্পর্কে একদম A to Z আইডিয়া দিয়ে দিব। এছাড়াও কিভাবে মূল্য নির্ধারণ করবেন, কিভাবে প্যাকেজিং করবেন, কিভাবে ডেলিভারি দিবেন, সবকিছু নিয়ে একদম ডিটেলসে আলোচনা করা হবে। যেহেতু এটি একটি অনলাইন ক্লাস, তাই আমরা ফেসবুকে একটি সিক্রেট গ্রুপের মাধ্যমে সরাসরি লাইভে 3 দিন আপনাদেরকে ক্লাসগুলো করে দেখাবো। আর আমাদের লাইভগুলো কিন্তু সারা জীবনের জন্য সেফ থাকবে, যেই কারণে আপনারা যতবার খুশি ততবার কিন্তু ভিডিওগুলো দেখে দেখে কাজ করতে পারবেন। এছাড়াও যদি কোনো কারণে লাইভ চলাকালীন সময় আপনি ক্লাসে জয়েন নাও হতে পারেন, তারপরেও কোনো টেনশনের কারণ নেই, কারণ পরবর্তীতে গ্রুপে ঢুকলেই কিন্তু আপনারা সরাসরি ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো যাই হোক, আমাদের ক্লাসটার ফি হচ্ছে শুধুমাত্র 1530 টাকা। যারা ক্লাসটিতে এখনও রেজিস্ট্রেশন করেননি তারা কিন্তু আর দেরি করবেন না, কারণ আর মাত্র 2 দিন বাকি আছে। কালকের মধ্যেই কিন্তু আমরা রেজিস্ট্রেশনটা অফ করে দিব। তো যাই হোক, আপনারা যারা ক্লাসটিতে জয়েন হতে চাচ্ছেন এবং ক্লাস সম্পর্কে বিস্তারিত জানতে দ্রুত ইনবক্স করবেন। তো এখন বলি আমি কেন আসলে সেলিব্রিটির বাসায় কেক পাঠাতে গিয়েছিলাম বা কেন পাঠাচ্ছি। তো আসলে আমি ইচ্ছা করে কোনো ধরনের সেলিব্রিটিকে খুঁজে বের করে তারপর আসলে প্রমোশন করাতে চাইনি। আমাকে একজন আপু আসলে মেসেজ দেন, তো উনি আসলে আমাকে বলে যে সবকিছু আসলে কথাবার্তা হয়ে যাওয়ার পর আপুটা আমাকে জানায় যে উনাদের বাসায় নাকি একজন সেলিব্রিটি আছে। তো আমি তখন আপুকে বললাম যে আচ্ছা, সেলিব্রিটিটা কে তাহলে। তো তখন আপু আমাকে ছবি পাঠালো, আর আমি ছবিটা দেখার পর চিনতে পারি। তো যাই হোক, আপুটা আমার কিন্তু খুবই পছন্দের একজন মানুষ। তো যতই হোক, আপুটা আসলে যে আপুটার সাথে আমার কথা হয়, উনার বাসায় কি আপুটা আসবে, উনার নাকি বোন হয়। তো যাই হোক, আমি জানি না আসলে কেমন বোন, বাট আপু বলেছিল যে ওই বাবুর বার্থডে প্রোগ্রামে আপু আসবে, মানে যিনি হচ্ছে সেলিব্রিটি। আমি আসলে লাস্টে পিকটা অ্যাড করে দিব, ভিডিও শেষে আপনারা দেখে নিতে পারেন। তো আমি মন দিয়েই কাজটা করছিলাম, বাট এখন একটু দেখেন কি হয়েছে। এই যে আমি নিচে যে কোকোমেলনের বাসটা বসিয়েছি, ওই বাসটা আমি যখন বসাই আমার একদমই মাথায় ছিল না যে এটার নিচে আমি কোনো ধরনের স্কচ টেপ বা র্যাপার দেইনি। তো যাই হোক, পরবর্তীতে আমার দেখেন আমি কিন্তু মনের সুখে দিক দিয়ে কাজ করতেছি, এই অবধি আমি জানিও না যে আমার বাসটা এরকম কালার উঠে এরকম সবুজ হয়ে গেছে, মানে ঘাসের লাইনটার সাথে এটা মিলে গেছে। তো আমি তারপর যখন একদম লাস্টে ছবি তুলতে যাব, তো একটা ছবি তোলার পরেই আমি যখন ছবিটা চেক করছি তখন দেখি এরকম। আমি বলি আরে, এই ছবির মধ্যে এরকম আসলো কেন। তারপর বাস্তবে কেকের দিকে তো তাকিয়ে আমার একদম মাথায় হাত পড়ে গেছে। তো ওই মুহূর্তে আমি কি করব বুঝতে পারতেছিলাম না। এদিক দিয়ে যেহেতু আপুদের লোকেশন ছিল টঙ্গী, অনেক দূর পাঠাতে হবে, তো আমি একদম ভয়ে শেষ। তো তারপর ইমিডিয়েটলি আমি তো চাচ্ছিলামই না যে এইভাবে একটা কেক আবার কিভাবে দেয়। আসলে এটা শুধুমাত্র উনি সেলিব্রিটি বলে না, আমার যদি কোনো নর্মাল সাধারণ কাস্টমার হতো আমি কিন্তু সেই ক্ষেত্রেও একই কাজই করতাম, ঠিক আছে। তো আমি আসলে কখনো প্রমোশন করাইনি, করাতে চাইও না। তো তারপর আমি ইমিডিয়েটলি, যেহেতু আমাদের বাসার নিচে আসলে স্টুডিওর দোকান, আমি ওখানে যাই। আর আমার কোনো বাস এরকম প্রিন্ট করাও ছিল না, এই বাসটা এখন আমি তুলবো দেখেন। তো এই যে আমি এতক্ষণে হুশ এসেছিল আমার আর কি। তো এই যে বাসটা তুলে নতুন একটা বাস প্রিন্ট করে এনেছি আমি। একদম কিভাবে যে দৌড়ের ওপর ছিলাম আল্লাহ জানে, আর তার মধ্যে আবার রাইডার এসেও হাজির ছিল। তো এই যে আমি ছবিটা তুলে আবারও, যেহেতু আমার ক্রিমটা করাই ছিল, তো আমি আবারও একটু ক্রিমটা দিয়ে নিলাম যাতে এটা মেসি না লাগে কোনোভাবেই। সবকিছু ঠিকঠাক করে তারপর ডেলিভারিটা আমি সুন্দর মতোই করতে পেরেছিলাম। বাট আমি তারপর আপুকে জিজ্ঞেস করি, আপু আমাকে বলেছিলেন যে আসলে ছবি পাঠাবেন। আমিও বলেছিলাম যে যদি ওই আপুটা আসে, মানে সেলিব্রিটি আপু, আমি এখনো নামটা বলছি না, আপনারা দেখে চিনে নিয়েন। তো আপুটা যদি আসে তাহলে আমাকে ওনার সাথে যেন কয়েকটা ছবি দেয়। তো যাই হোক, আপু তারপর আমাকে জানায় যে আপু আসলে একটা ব্যস্ততার কারণে আসতে পারেনি। আর আপু ওই সেলিব্রিটির আপুর ভয়েস সহ আপু আমাকে পাঠিয়েছিলেন যে দেখেন উনি সত্যি সত্যি আসতে পারেনি। তো কি আর করার, আমার ক্লায়েন্ট আপু জানায় যে আলহামদুলিল্লাহ উনার মা নাকি কেক খায় না, বাট উনি নাকি খেয়ে বলেছেন যে এত মজার কেক, মানে উনি নাকি এতদিনে একটা ভালো কিছু খেয়েছে, ভালো একটা কেক খেয়েছে। তো এতটুকুই আমার জন্য অনেক বেশি বড় পাওয়া। তো সবাই আমার জন্য দোয়া করবেন সবসময়, এভাবে যেন আমি আমার কাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সৎভাবে সৎ পথে থেকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।